শিখছি, তবে আমি মানে যতগুলো আমার মনে আছে, আসলে এগুলো তো আমাদের নোট করা আছে, তো যতগুলো মনে আছে সেখান থেকে বলি। সর্বপ্রথম আমরা গ্যাপ স্কুল থেকে যে জিনিসটা শিখছি সেটা হচ্ছে যে আমরা তো এতদিন আবাদ করছিলাম, মাটি পরীক্ষা করি নাই, আমাদের মন যা চাইছে সেই অনুপাতে সার দিচ্ছি। কিন্তু গ্যাপ স্কুলে আসার পর বা আমরা যে জিনিসটা শিখতে পেলাম যে সর্বপ্রথম আমাদেরকে মাটি পরীক্ষা করতে হবে, এবং যখন আমরা মাটি পরীক্ষা করব তখন আমাদের মাটিতে কোন জিনিসটার ঘাটতি আছে সেই অনুপাতে আমরা সারটা দিব। এবং আমাদেরকে এই জিনিসটা, এতদিন আমরা রাসায়নিকের উপর নির্ভরশীল ছিলাম, আমরা সব সময় খালি রাসায়নিক দিতাম বেশি, কিন্তু গ্যাপ স্কুলের মাধ্যমে আমরা যে জিনিসটা শিখলাম সেটা হচ্ছে যে আমাদের রাসায়নিক বেশি দেওয়া যাবে না, আমাদেরকে জৈব সার দিতে হবে। জৈব সার হচ্ছে মাটির প্রাণ। সার আমাদের যেমন শরীর আছে, এই শরীরে যদি প্রাণ না থাকে এই শরীরের কোনো দাম নাই, ঠিক তেমনই মাটির ভিতর যদি আপনার জৈব সার না থাকে সেই মাটিরও কোনো দাম নাই, সেই জমি থেকে আমরা ফসল ফলে ভালো কিছু করতে পারবো না বা ভালো কিছু আশা করতে পারি না। এজন্য স্যার আমরা সর্বোপরি মাটি পরীক্ষা করার পর সেই অনুপাতে সার দেব এবং জৈব সারের পরিমাণ আমরা বাড়াবো। স্যার এতদিন তো আমরা রাসায়নিক কীটনাশক বেশি স্প্রে করছি, এখন আমরা স্যার রাসায়নিক কীটনাশক কমায়া দেওয়া, ঠিক আছে, আমরা জৈব কীটনাশকের দিকে যাব। জৈব কীটনাশক সম্পর্কে আমরা অনেক কিছু শিখছি, যেমন আমরা সেক্স ফেরোমেন ফাঁদ দিব, হলুদ আঠালো যে ফাঁদ হচ্ছে সেগুলা দিব। আবার স্প্রে করার ক্ষেত্রে যেমন ধরেন আপনারা পাউডার, অর্থাৎ সাবানের গুঁড়া যেটা, সেই পাউডার স্প্রে করা, নিমের পাতা, এরকম অনেক যে জিনিসগুলো আছে শিখছি। জৈবিক উপায়ে যেগুলো আর কি পোকা দমন করা যায় সেই জিনিসগুলো আমরা দিব, তাহলে আমাদের নিরাপদ খাদ্য এবং পুষ্টিকর খাদ্য উৎপাদন করা সম্ভব হবে। তার আমরা গ্যাপ স্কুল থেকে আরও শিখলাম যে আমরা যখন ফসল এর আগে করতাম যে কোনো নর্মাল বীজ দিয়ে করতাম, সেটা বীজ হলেই হয়েছে, আসলে ভালো ফসল করতে গেলে কিন্তু এরকম নর্মাল বীজ দিয়ে কখনোই করা সম্ভব না। ভালো ফলনের জন্য কিন্তু ভালো একটা বীজেরও দরকার আছে। এই জন্য স্যার আমরা অবশ্যই কোয়ালিটি সম্পন্ন বীজ, ফসল ফলানোর জন্য কোয়ালিটি সম্পন্ন বীজ কিনব। স্যার এরপর আমরা ধরেন যখন আমরা আবাদ শুরু করব, ঠিক আছে, শুরু থেকে শেষ পর্যন্ত গ্যাপের যে নিয়ম কানুন মেনে আমরা অবশ্যই উৎপাদন করব, এবং সেটা ভোক্তার কাছে যাওয়ার পর ভোক্তার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে, সেরকম আমাদেরকে ফসল সার উৎপাদন করতে হবে। গ্যাপের দুই একটা নিয়ম কানুন বলেন দেখি, যে কি নিয়ম কানুন ফলো করবেন? স্যার যেমন গ্যাপের নিয়ম কানুনের ভিতর আমরা তো স্যার এর আগে স্প্রে করতাম, ঠিক আছে, আমরা যেমন ধরেন এমনিতেই মন চাইলো যেভাবে সেভাবেই স্প্রে করতাম, কিন্তু এখন আমরা মনে করেন গ্লোভস ব্যবহার করব, মাথায় টুপি দিব, মাস্ক ব্যবহার করব, জুতা থাকবে আমাদের, ঠিক আছে। গ্যাপের মাধ্যমে আমরা আরও জানতে পেরেছি যে আমরা যেখানে ফসল করবো সেখানে অবশ্যই একটা প্রাথমিক এইড বক্স থাকবে, যে কোনো সমস্যা হলে আমরা সেখান থেকে অবশ্যই সমাধান নেওয়ার চেষ্টা করব, এবং অবশ্যই আমাদের সেখানে একটা ভালো মানের টয়লেটের ব্যবস্থা থাকতে হবে, ঠিক আছে স্যার। গ্যাপ স্কুল থেকে আমরা তো অনেক কিছু শিখছি, আরও শিখলাম যেমন আমরা গ্যাপ স্কুল থাকার কারণে সেখানে মহিলা এবং পুরুষ যে কর্মী থাকবে তাদেরকে সমান অধিকার দিতে হবে, যে অনেক সময় আমরা বৈষম্য করা যাবে না। এবং স্যার আমাদের যে পাড়া প্রতিবেশী যারা আছে তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকতে হবে, এবং তারা যেন মনে করেন তাদেরকে আমরা যে গ্যাপ স্কুলের মাধ্যমে যে জিনিসগুলো শিখছি তাদেরকে আমরা সেই পরামর্শগুলো দেবো। গ্যাপের মাধ্যমে যে ফসলটা উৎপাদন করবেন, জি স্যার। সেইটার যে হচ্ছে আপনার ডকুমেন্টেশন, সেটা রেকর্ড জি স্যার। কোথায় রাখবেন? সেটা তো স্যার ওই যে রেজিস্টার আছে, রেজিস্টার নাম কি? রেজিস্টারটার নাম মনে আছে? রেজিস্টারটার নাম হচ্ছে আপনার উৎপাদক রেজিস্টার, ঠিক আছে না? এই উৎপাদক রেজিস্টারটা হচ্ছে আপনাদের সবার থাকবে, এবং আপনি এই যে রেজিস্টারটাতে কি ধরনের আপনি